মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। সূরা কদর আপনার দায়িত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় আমরা ওটাকে নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইল মানে রাত, কদর মানে কি? শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতা রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়ামা এবং কি, আদরাকা মূল শব্দ হলো দারাকা। দারাকা অর্থ স্তর, বাংলাদেশে দারোগা বলা হয়, দারোগা পুলিশ, দায়িত্ব। ওয়ামা আদরাকা আপনার কি দায়িত্ব? মা লাইলাতুল কদর ক্ষমতার রাতে আপনার কি দায়িত্ব? রাত বলতে আমরা কি বুঝি এবং একজন বার্তা বাহক বা রাসূলের দায়িত্বটা কি? সূরা মুজাম্মিলে যেটা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও হে লুকায়িত ব্যক্তি, কুমিল লাইল ইল্লা কালিল। কুমিল লাইল আপনি দাঁড়িয়ে যান রাতে, ইল্লা কালিল অল্প কিছু ব্যতিক্রমতা বা অল্প কিছু ছাড়া। এর অর্থ এই, যেখানে রাত সমাগত হবে সেখানেই রাসূল, বার্তাবাহক, নবীদের দায়িত্ব দাঁড়িয়ে যাওয়া। রাতকে কি করতে হবে? পরের আয়াতে বলা হচ্ছে নিসফাহু, তাকে অর্ধেক করে নিয়ে আসুন। রাত হলো অন্ধকার আচ্ছন্ন, এটাকে কমিয়ে আনতে হবে, অর্ধেকে আনতে হবে। আউইনকুস আরো সংক্ষিপ্ত করুন, মিনহু এই রাতকে, কলিলা আর অল্প কিছু থাকতে পারে। তার রাতকে সংক্ষিপ্ত করা, এটা হলো নবী রাসূল যারা এই দায়িত্ব পালন করে তাদের দায়িত্ব, অন্ধকারচ্ছন্ন থেকে আলোতে আনা। আমরা বুঝতে পারলাম যে নিসফাহু অর্ধেক করেন, আউইনকুস অথবা আরো সংক্ষিপ্ত করেন, মিনহু কলিলা একদম অল্প কিছু। আউজিদ আলাইহি এবং আরো বৃদ্ধি করুন, ওয়া রাত্তিল আল কোরআনা তারতিলা আর রাত্তিল করুন আল কোরআনকে, সাজিয়ে সাজিয়ে নিন এবং তারতিল করুন, তেলাওয়াত করুন, করে করে এটাকে বৃদ্ধি করুন। এই যে রাতকে সংকুচিত করে আনতে হবে, আলোকিত ভুবনে আনতে হবে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা আর আমি আপনাকে একটা ভারী বস্তু দিচ্ছি, কাওলান সাকিলা ভারী ভারী কথা আপনাকে দেব। নবী রাসূল বার্তাবাহক তাদের দায়িত্বটা কি? কুমিল লাইল যেখানে রাত সেখানে দাঁড়িয়ে যাওয়া। ওমা আদরাকা আপনার দায়িত্বটা কি? মা লাইলাতুল কদর যখন যে লাইলাতুল কদর, যে ক্ষমতাশালী একটা কদর, পাওয়ারফুল রাত্রি এসে গেছে, সেখানে নবী রাসূলের দায়িত্বটা কি? লাইলাতুল কদরে খায়রুন মিন আলফিশ শাহর। লাইলাতুল কদর পাওয়ারফুল রাত্রি, ক্ষমতাশীল রাত্রি, খায়রুন প্রাধান্য পায়, মিন আলফিশ শাহর। আলফ মানে কি? সংযোজন করেছে। শাহর মানে কি? এই যে প্রজ্ঞাপন, জ্ঞান, প্রচার। আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে কদর, লাইলাতুল কদর অন্ধকারাচ্ছন্ন, সারা দুনিয়ায় যেখানে যেখানে অন্ধকারাচ্ছন্ন, সেখানে সেখানে কি হয়েছে? খায়রুন প্রাধান্য পেয়েছে, মিন আলফিশ শাহর। এই যে শাহর প্রাধান্য পেয়েছে, প্রচার
প্রোপাগান্ডা এগুলো প্রাধান্য পেয়েছে। বিগত সময়ে আমরা দেখেছি সত্য বাদ দিয়ে মিথ্যার প্রচার, মিথ্যার বেসাতি ব্যাপক হারে সম্প্রসারিত হয়েছে। দেশে দেশে এখন সত্য বাদ দিয়ে মিথ্যার প্রোপাগান্ডা চলছে। মিথ্যার প্রচার এত বেশি, মিডিয়ার জোর এত বেশি, সেটাই হলো কি লাইলাতুল কদর। খায়রুন প্রাধান্য পেয়েছে মিন আলফে শাহর। এই যে প্রচার সংযোজিত হয়েছে, প্রাধান্য পেয়েছে, তাই লাইলাতুল কদর হয়েছে, অন্ধকারচ্ছন্ন হয়েছে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনার দায়িত্বটা কি? যখন লাইলাতুল কদর আসে সেখানে কি সহযোগিতা করা হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। তানাজ্জাল নাজিল হচ্ছে, মুদারি কন্টিনিউয়াস, এখনো নাজিল হচ্ছে মালাইকাতু। এই যে মালাকগণ, মালাইকাগণ নাজিল হচ্ছে, ওয়ার রূহ, শুধু মালাইকাগণ না, সাথে রূহ নাজিল হচ্ছে। প্রেরণা, প্রেরণার উৎস, মানুষকে উজ্জীবিত করছে, এগুলোও নাজিল হচ্ছে। ফিহা বিইজনি রাব্বিহিম। এর মধ্যে থাকে কি? প্রেরণার মধ্যে থাকে আল্লাহর অনুমতি, রবের অনুমতি। রাব্বিহিম, তাদের রবের অনুমতি থাকে এর মধ্যে। মিন কুল্লি আমরিন, সকল প্রকার নির্দেশনার। এই যে আপনার যে দায়িত্ব, এর সাথে সহযোগিতা হিসেবে আছে মালাইকা, সহযোগী হিসেবে আছে রূহ, এবং আরো রয়েছে রবের থেকে অনুমতি, মিন কুল্লি আমর, সকল প্রকার নির্দেশনা। সালামুন, আরো আছে মহাপ্রশান্তি। হিয়া হাত্তা মাতলাইল ফজর, যেই পর্যন্ত না ফজর হবে। এই যে ক্ষমতাসীন অন্ধকার যে বিরাজিত রয়েছে, আপনি চেষ্টায়, আপনার দায়িত্ব হলো আলোকিত করা। যে পর্যন্ত না ফজর হয় সেই পর্যন্ত না তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, মালাইকা এবং রূহ আপনার সাথে কাজ করছে। যদি আপনি এই দায়িত্ব পালন করেন, ফজর হয়ে যাবে, ফজর আসবে। কোনো অন্ধকার দীর্ঘদিন টিকে থাকে না, প্রচেষ্টা চালালেই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল, দাঁড়িয়ে যান রাতে। যত লুকায়িত ব্যক্তি আছেন, দাঁড়িয়ে যান রাতে। অবশ্যই অন্ধকার শেষে আলো আসবে, অন্ধকার মুক্ত হবে। হাত্তা মাতলাইল ফজর, ফজর হবে, অন্ধকার কেটে আলোর উদ্ভাস ঘটবে, ফজর হবে, আলোকিত হবে, আল কোরআন বিকশিত হবে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর আপনার দায়িত্ব। সমস্ত নবী রাসূল, সমস্ত আল কোরআনের পাঠক হলো তাদের দায়িত্ব, যখনই ক্ষমতাশান হবে অন্ধকার, তখন দূর করার দায়িত্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা আল কদরের 5টা আয়াত বলার চেষ্টা করলাম। আপনার নিকট কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে লিখুন। এই সমস্ত ভিডিও সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিন, তাই আপনি শেয়ার করুন। এই সমস্ত ভিডিওতে আপনি লাইক দিন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।